হ্যালো গাইস, উইপ্রো কোম্পানিতে চাকরি পেতে চাও? আজকের এই ভিডিওতে ইন ডিটেইলে আলোচনা করব উইপ্রো কোম্পানি যেটা কলকাতা সল্টলেক সেক্টর 5 এ রয়েছে সেই অফিসে তোমরা কি করে চাকরি পেতে পারো। উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে, কোনো প্রকার অভিজ্ঞতা নেই। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ছেলে ও মেয়ে সকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এই অফিসে সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি থাকছে। তুমি যেদিন ইন্টারভিউ দেবে সেদিন থেকে আগামী 15 থেকে 30 দিনের মধ্যে ম্যাক্সিমাম জয়েনিং পেয়ে যাবে যদি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যাও। এখানে ভয়েস ও নন ভয়েস প্রসেস দুটোতেই নিয়োগ করা হবে। আজকের এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করছি কি কাজ করতে হবে, স্যালারি কত রয়েছে, কিভাবে অফিসে যাবে তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য, ইন্টারভিউতে কটা রাউন্ড হয়, কি কি প্রশ্ন আসে, সেই ইন্টারভিউ ক্র্যাক কিভাবে করবে তার টিপস দেবো এবং কতক্ষণ সময় লাগতে পারে, এ টু জেড সমস্ত কিছু আলোচনা করছি। তো যে একটা আর্জেন্ট চাকরি পেতে চাও, যার জেনুইনলি কাজের দরকার, সে এই ভিডিওটা দেখো। বাদ বাকি লোকজন ভিডিও দেখার প্রয়োজন নেই। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমরা এরকম ফ্রি চাকরির আপডেট দিয়ে থাকি, যেখানে ওয়ার্ক ফ্রম হোম জব, তোমার বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, ফ্রি প্রশিক্ষণ, সরকারি সহায়তা রিলেটেড ভিডিও তোমরা আমাদের এই চ্যানেলে পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে উইপ্রো কোম্পানি সম্পর্কে জানতে হবে। উইপ্রো হচ্ছে একটা বিপিও কোম্পানি। উইপ্রো, টিসিএস, কগনিজেন্ট, এজিস, কনসেন্ট্রিক্স, এই সমস্ত বড় বড় ব্র্যান্ড, বড় বড় কোম্পানি, 1 থেকে 10-এর মধ্যে নাম করা কোম্পানি আমাদের সারা দেশে বিপিও সেক্টরে। এবার বিপিও মানে কি? বিপিওর পুরো কথা হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং। এই বিপিও কোম্পানি কি ধরনের কাজ করে? এরা অন্যের বিজনেস আউটসোর্স করে। এই সমস্ত কোম্পানি অন্যের বিজনেসকে আউটসোর্স করে। যে সমস্ত কোম্পানির কাস্টমার সার্ভিস টিম নেই, তারা কি করে? এই সমস্ত উইপ্রো, টিসিএস কোম্পানিকে তাদের বিজনেসের যে কাস্টমার, তাদের সমস্ত কোয়ারি হ্যান্ডেল করার জন্য প্রজেক্ট দেয় যে তোমরা আমাদের হয়ে এই সমস্ত আমাদের কাস্টমারকে হ্যান্ডেল করো। তার মানে উইপ্রো, টিসিএস, এই সমস্ত যত বিপিও কোম্পানি আছে, এদের নিজের কোনো প্রোডাক্ট, নিজের কোনো সার্ভিস নেই। এরা অন্য কোম্পানির সার্ভিস হ্যান্ডেল করে, ব্যাক এন্ডের সমস্ত কাজ করে। সেখানে টেকনিক্যাল কাজ থাকে, নর্মাল কাস্টমারের কোয়ারি যেটা কল সেন্টার তার কাজ করে। তাহলে বিপিও কোম্পানি হচ্ছে অন্যের বিজনেসকে আমি আউটসোর্স করছি, এটাই হচ্ছে বিপিও কোম্পানির কাজ। এবারে উইপ্রো, টিসিএস, এই দুটো কোম্পানি বাইরের দেশ মানে বিদেশের কোম্পানিদের কাজ হ্যান্ডেল করে। ইউকে, ইউএস মানে লন্ডন, ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেট, এই দুটো দেশের যে সমস্ত সেক্টর রয়েছে, বিভিন্ন সেক্টর আছে, যেমন হেলথ কেয়ারের সেক্টর আছে, যেমন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দেশে, যেমন টাটা আছে, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স। তো ওদের আলাদা করে কাস্টমার সেন্টার রয়েছে। কোনো প্রয়োজন লাগলে আমরা কাস্টমার কেয়ারে কল করি, তখন ওদের কোম্পানির লোকজন সেই ফোন ধরে। ঠিক একইভাবে ইউএস এর যে সমস্ত হেলথ ইন্স্যুরেন্সের কোম্পানি রয়েছে, বিভিন্ন ব্যাংকিং সেক্টর রয়েছে, বিভিন্ন সিম রয়েছে, বিভিন্ন ফোনের কোম্পানি রয়েছে, তাদের যে কাস্টমারের কাজগুলো, তাদের যে কাস্টমারের টিম হ্যান্ডেল কাজগুলো, সেইগুলো ইন্ডিয়াতে বসে উইপ্রো, টিসিএস হেল্প করে থাকে। ইউএসএ যে ওয়ালমার্ট চালু আছে, আমাদের অ্যামাজন, ওখানে অ্যামাজন আছে, ওয়ালমার্ট আছে। এবার ধরো ইউএস এর কোনো লোকজন অর্ডার কিছু করেছে ওয়ালমার্টে, সেটা বাড়িতে পৌঁছাচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে, সে ওয়ালমার্টের কাস্টমার কেয়ারে বা অ্যামাজনের কাস্টমার কেয়ারে ফোন করছে। সেই কাস্টমার কেয়ার কিন্তু ইউএসএ বা ইউকে তে নেই, সেটা রয়েছে ইন্ডিয়াতে। সেটা ইন্ডিয়ার যে কোনো এই বিপিও কোম্পানি যেমন টিসিএস, উইপ্রো, তারা ফোন ধরে তারা ওই ক্লায়েন্টদের হেল্প করছে, মানে ইউএস এর লোকজনদের হেল্প করছে। তাহলে তুমি যদি উইপ্রোতে কাজ পাও, তাহলে তোমাকে এই সমস্ত প্রজেক্টে কাজ করতে হবে। এবার এখানে একটা ক্যাচ যেখানে আছে ডিউটির ব্যাপারে। এখানে তোমাকে ডিউটি করতে হবে 8 থেকে 9 ঘন্টা, যার মধ্যে 1 ঘন্টা ব্রেক থাকে। এবার এই যে ডিউটিটা, এইটা যেহেতু আমরা ইউকে বা ইউএস এর ক্লায়েন্টদের সঙ্গে ডিল করছি, ইউএস বা ইউকে এর কাস্টমারদেরকে হেল্প করছি, তাই ওদের ওখানে যখন দিন তখন আমাদের এখানে রাত। তার মানে ওরা দিনের বেলা কল করে আর আমাদের কাছে এটা রাতে আসে, রাতে রিসিভড হয়। তাহলে এখানে তোমাকে নাইট ডিউটি করতে হবে। আর নাইট ডিউটি কেন করতে হবে বুঝতে পেরেছো? তার কারণ তোমরা ইউকে বা ইউএস এর কাস্টমারদের সার্ভিস দেবে, তাই ওদের ওখানে দিন, আমাদের এখানে রাত। তার জন্য এখানে তোমাকে নাইট ডিউটি করতে হবে। এখানে সপ্তাহে 5 দিন কাজ হয় এবং 2 দিন ছুটি থাকে। তবে শনি রবিবার 2 দিন ফিক্স ছুটি থাকে না। সপ্তাহের যে 7 দিন, সেই 7 দিনের মধ্যে যে কোনো 2 দিন ছুটি পড়তে পারে, রোটেশনাল ছুটি, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে ছুটির ডেট চেঞ্জ হতে পারে। এই সপ্তাহে সোমবার হলে পরের সপ্তাহে অন্য কোনো ডেট হতে পারে। ফিক্স কোনো ছুটি থাকে না, রোটেশনাল ছুটি থাকে। এখানে ছেলে মেয়ে যেই কাজ করো না কেন তোমাকে নাইট ডিউটি করতে হবে। তো এখানে দুটো প্রসেসে নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে ভয়েস প্রসেস, একটা হচ্ছে নন ভয়েস প্রসেস। ভয়েস প্রসেসে স্যালারি শুরু হচ্ছে, স্টার্টিং স্যালারি কাজে ঢুকেই 19 থেকে 20,000 টাকা, যেখানে ইউকে বা ইউএস এর লোকজনদের সঙ্গে বাই ফোন কলে কথা বলে তাদেরকে হেল্প করতে হবে, যার জন্য ইংলিশটা ফ্লুয়েন্ট দরকার, ইংলিশ মাস্ট দরকার। কারণ আমরা এমন দেশের সঙ্গে ডিল করছি যাদের মাতৃভাষায় হচ্ছে ইংরেজি, আর আমাদের মাতৃভাষা বাংলা, হিন্দি, ওড়িয়া, তামিল, তেলেগু, ইংলিশ হচ্ছে আমাদের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ। তার জন্য মাতৃভাষা যে ইংরাজি আর আমার যে ইংরেজি সেটা কখনোই এক হবে না। তাই ইংরেজির উপরে ভালো করে ফ্লুয়েন্টলি যারা কথা বলতে পারে তাদেরাই এখানে অ্যাপ্লাই করবে, যার জন্য এখানে স্যালারিটা বেশি। আর একটা হচ্ছে নন ভয়েস প্রসেস, সেখানে
সেখানে বাই ফোন কলে কথা বলে হেল্প করতে হবে না কাস্টমারকে, সেখানে চ্যাট অথবা ইমেলের মাধ্যমে কাস্টমারকে হেল্প করতে হবে। তো এই নন ভয়েস প্রসেসে এই জন্য স্যালারি কম। এখানে স্টার্টিং স্যালারি 12,000 থেকে শুরু করে 15,000 টাকার মধ্যে রয়েছে। এর সঙ্গে ইএসআই, পিএফ, বেনিফিট এগুলো সমস্ত কিছু রয়েছে। কি কাজ করতে হবে তোমরা বুঝে গেছো আশা করি। কাস্টমারকে হেল্প করতে হবে বাই ফোন কলে ভয়েস প্রসেসে গেলে, আর বাই চ্যাট বা ইমেলে নন ভয়েস প্রসেসে গেলে। বিভিন্ন সেক্টরে তোমার কাজ হতে পারে, বিভিন্ন প্রজেক্টে কাজ হতে পারে। হেলথ ইন্স্যুরেন্স বা যে কোনো ইন্স্যুরেন্সের ডিপার্টমেন্টে হতে পারে, সেখানে কাজ হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম করা, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দেওয়া। যদি ব্যাংকিং এ কাজ হয় ব্যাংকিং প্রজেক্টে, তাহলে ব্যাংকিং এর রিফান্ড রিলেটেড, এটিএম অ্যাপ্লাই, চেক অ্যাপ্লাই এই রিলেটেড। যদি কোনো সিম কোম্পানির কাজ হয় তাহলে সিমের রিচার্জ, এই সমস্ত কাজ যেগুলো বেসিক কাজ হয়ে থাকে সেই সমস্তই কাজ শুধুমাত্র আমাদের বাইরের দেশের ক্লায়েন্টদের হেল্প করতে হবে। কলকাতা সল্টলেক সেক্টর 5 অফিস, সেখানে সারা বছরে নিয়োগ চলছে। বর্তমানে অ্যাট প্রেজেন্ট বাল্ক হায়ারিং চলছে নন ভয়েস প্রসেসে। এখানে একটা কথা বলে দিই, নন ভয়েস প্রসেসে 10 থেকে 15 জন যদি ইন্টারভিউতে যাও তাহলে তার মধ্যে 14 জনকে সিলেক্ট করছে। যদি 15 জন ইন্টারভিউতে যাও 14 জনকে সিলেক্ট করে নিচ্ছে নন ভয়েস প্রসেসে, যার জন্য বাল্ক হায়ারিং বেশি নন ভয়েস প্রসেসে। তো তুমি যদি ইংরেজিতে কথা বলতে না পারো, ইংরেজিতে টাইপ করতে পারো, চ্যাট করতে পারো, ইমেল করতে পারো, তাহলে নন ভয়েস প্রসেসে তুমি ইন্টারভিউ দিতে পারো বাল্ক হায়ারিং। আজকে ভিডিওটা দেখলে কালকে ইন্টারভিউতে চলে যাও। আর যারা ভয়েস প্রসেসে অ্যাপ্লাই করবে, যারা ইংলিশে কথা বলতে পারো, তাদের বাল্ক হায়ারিং চলছে না। পুরো 99% ক্যান্ডিডেট রিজেক্ট হয়ে আসছে। এখানে 200 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিলেও তার মধ্যে মাত্র 2 জন সিলেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে নন ভয়েস প্রসেস অনেকটাই কঠিন। কারণ মেন হচ্ছে ইংলিশে কথা বলা প্লাস ক্লায়েন্টের কথা ইংলিশে শুনে বোঝা। কারণ ইউকের অ্যাসেন্ট এবং ইউএস এর ইংরেজি অ্যাসেন্ট, তাদের উচ্চারণ, তাদের কথা বলার ইংলিশটা অনেক ফাস্ট। সেটাকে সঙ্গে সঙ্গে বুঝে সেই অনুযায়ী অ্যাক্ট করা, রিয়াক্ট করা, তার পসিবল সলিউশন দেওয়া, তার জন্য ইংলিশ স্কিলস লাগবে হাই। তো সেখানে অনেক কম লোকের সিলেক্ট হচ্ছে। এক্ষেত্রে তুমি যদি নন ভয়েস প্রসেসে অ্যাপ্লাই করতে চাও তাহলে খুব সহজেই চাকরি পেয়ে যাবে, চলে যাও। আর যদি না, তোমার কাছে 6 মাস টাইম থাকে, তাহলে ইংরেজিকে ফ্লুয়েন্ট করো, তারপরে ভয়েস প্রসেসে অ্যাপ্লাই করতে যাও। এবার ইন্টারভিউতে যাবে কবে? এখানে যে অফিস সেটা সল্টলেক সেক্টর 5-এ। সল্টলেক সেক্টর 5 পৌঁছানোর জন্য তুমি বারাসাত দিয়েও ডিরেক্টলি বাস ধরে সল্টলেক সেক্টর 5-এ চলে যেতে পারো। বা যারা নৈহাটির দিক থেকে, শান্তিপুরের দিক থেকে আসছো, মালদার দিক থেকে আসছো, তারা নামবে শিয়ালদাতে। ওখান থেকে মেট্রো ধরে চলে যাবে সেক্টর 5। ওটা হচ্ছে মেট্রোর লাস্ট স্টপেজ। এখন শিয়ালদা টু সেক্টর 5 মেট্রো রয়েছে, তো মেট্রো ধরে চলে যাও। স্টেশনের নাম হচ্ছে সেক্টর 5। ওখানে গিয়ে তোমরা যখনই বেরোবে তখন তোমার উইপ্রোতে গেট নাম্বার 2 এ আসতে হবে। ওই গেট নাম্বার 2 হচ্ছে ওখান থেকেই সমস্ত ইন্টারভিউ প্রসেস, ডকুমেন্ট জমা দেওয়া এবং ইন্টারভিউর জন্য লাইন দেওয়া, সেটা ওই উইপ্রোর গেট নাম্বার 2 তে হয়। তোমরা গেট নাম্বার 2 নামলেই দেখতে পারবে, 2 মিনিট হাঁটলেই সামনে রয়েছে। ওখানে বিভিন্ন চায়ের স্টল এবং জেরক্সের দোকান রয়েছে, দেখলেই বুঝতে পারবে। তো ওখানে গিয়েও জেরক্স করে নিতে পারো ডকুমেন্টগুলো, বা বাড়ি থেকেও নিয়ে যেতে পারো। তো গেট নাম্বার 2 উইপ্রোর, ওখানে গিয়ে তোমাকে যেতে হবে ইন্টারভিউর জন্য। এবার গেট নাম্বার 2 তে তুমি নিয়ে যাবে কি ডকুমেন্ট? তোমার 1 কপি আপডেটেড বায়োডাটা বা সিভি, তার সঙ্গে যে কোনো একটা আইডি প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড, সেটা জেরক্স করে জমা দিয়ে লাইন দিয়ে ঢুকবে। সেখানে 200 থেকে 300 জন ক্যান্ডিডেট পার ডে উইপ্রোতে লাইন দিয়ে ইন্টারভিউ দিচ্ছে। ইন্টারভিউ দিতে যাবে, পৌঁছাবে কখন? ম্যাক্সিমাম 12টার মধ্যে পৌঁছে যাবে। এবং ইন্টারভিউ যদি তুমি সিলেক্ট হতে থাকো, একটা ধাপ 4টা রাউন্ড হয়, একটা রাউন্ড ক্লিয়ার করতে করতে যদি ফাইনাল সিলেকশন পর্যন্ত পৌঁছাও, তাহলে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। মানে যদি 12টা থেকে ইন্টারভিউ স্টার্ট হয় তাহলে রাত 8টা 9টা বেজে যাবে সিলেক্ট হতে। ঠিক আছে, তো টাইম হাতে নিয়ে যেতে হবে। এইবার তুমি লাইন দিয়ে গেটে সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে ঢুকলে, ভেতরে ঢুকে ওয়েটিং রুমে বসবে। তারপরে ফার্স্ট রাউন্ডে রাখবে। ফার্স্ট রাউন্ডে একদম ইজি প্রশ্ন করবে, যেখানে প্রথম প্রশ্ন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, মানে তোমার সম্পর্কে কিছু বলো। এবং পুরো যে ইন্টারভিউটা সেটা ইংরেজিতে হবে, বাংলাতে কিন্তু হবে না। তো এই বেসিক প্রশ্ন করবে প্রথম রাউন্ডে। সেখানে সিলেক্ট হলে তারপরে হবে টাইপিং টেস্ট। তুমি ভয়েস প্রসেস যাও বা নন ভয়েস প্রসেস যাও, টাইপিং লাগবে ইংরেজিতে, 90% অ্যাকুরেসি রাখবে। আর 30 ওয়ার্ড পার মিনিট, মানে 30টা শব্দ প্রতি মিনিটে ইংরেজি ভাষায় টাইপ করার সক্ষমতা থাকতে হবে। এবং 90% অ্যাকুরেসি, মানে সঠিক 90% সঠিক থাকতে হবে। মানে পুরো একটা যদি প্যারা দেয় তার মধ্যে 90% সঠিক টাইপ করতে হবে, 10% ভুল টাইপ করলেও তুমি পাস করে যাবে। তো এই দুটো পাস হলে তোমার মোটামুটি নন ভয়েস প্রসেসে তুমি সিলেক্ট হয়ে গেলে। বাট ভয়েস প্রসেসে আরো দুটো প্রসেস রয়েছে। নেক্সট প্রসেস হচ্ছে তোমার ভার্সন টেস্ট, যেটা হচ্ছে তুমি ইউকে বা ইউএস এর কাস্টমারদের বা তাদের লোকজনদের কথা বুঝতে পারছো কিনা সেটা চেক করবে। যার জন্য তোমার কানে একটা হেডফোন দেবে এবং ওদের অ্যাসেন্ট চালাবে। যেখানে একটা শব্দ থাকলো, যেমন আই লাইক টু ডু ট্রাভেল, এটা ধরো ওরা ওদের মতো করে ওদের অ্যাসেন্টে উচ্চারণ করে বলছে, তোমাকে ওটা শুনে সঙ্গে সঙ্গে বলতে হবে যে কি বললো। এছাড়া বড় কিছু শব্দ সেগুলো উচ্চারণ প্রোনাউন্সিয়েশন করার জন্য দেবে, যেমন অ্যানথ্রোলজি, প্যাথোলজি, এরকম কিছু বড় বড় ওয়ার্ড, কঠিন ওয়ার্ড উচ্চারণ করতে দেবে, যে তুমি উচ্চারণ করতে পারছো কিনা। তাহলে প্রথম রাউন্ড বেসিক প্রশ্ন, দ্বিতীয় রাউন্ড টাইপিং টেস্ট, থার্ড রাউন্ড হচ্ছে অডিও শুনে আউটপুট তুমি দিতে পারছো কিনা, তুমি বুঝতে পারছো কিনা সেটা, এবং চতুর্থ রাউন্ড হচ্ছে ম্যানেজিয়ার রাউন্ড এবং এইচআর রাউন্ড। সেখানে 3 জন থাকবে, এইচআর, ম্যানেজার এবং আরেকজন এক্সিকিউটিভ থাকবে। 3 জন থাকবে এবং তোমাকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন আবার এই টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। তার পরবর্তী প্রশ্ন তুমি রিলোকেট করতে পারবে কিনা, কারণ কলকাতা সল্টলেক সেক্টর 5-এ হচ্ছে অফিস। তোমাকে আশেপাশে কোথাও ঘর ভাড়া নিয়ে সেখানে থেকে তারপরে কাজ করতে হবে। আর যাদের বাড়ি কাছাকাছি তা বাড়ি থেকে যাতায়াত করবে।
কিন্তু ইনকেস যার বাড়ি নৈহাটি, কল্যাণী, যার বাড়ি শান্তিপুর, সে কি করে করবে? তাকে ওখানে থাকার ব্যবস্থা করতে হবে। এবার তুমি কম খরচে কোন কোন জায়গায় থাকতে পারো সেটা আমি একদম ভিডিও শেষে বলছি। যখন তোমাকে এই প্রশ্ন করবে তুমি রিলোকেট করতে পারবে কিনা, তোমাকে মাস্ট বলতে হবে হ্যাঁ অবশ্যই আমি রিলোকেট করতে পারবো। কারণ তুমি যদি বলো আমি রিলোকেট করতে পারবো না, তাহলে এখানে সিলেক্টেড হবে না, ওখানে ক্যান্সেল। এবার বলবে রিলোকেট কোথায় করবে, অ্যাড্রেস আছে তোমার কাছে, কোন জায়গাটায় রিলোকেট করবে তোমার কাছে সেই অ্যাড্রেসটা কি আছে? তুমি মোটামুটি একটা অ্যাড্রেস নিয়ে যাবে যে DLF 1, DLF 2 এই সমস্ত জায়গায় রিলোকেট করতে চাইছি। কারণ অনেক সময় বাস ফ্যাসিলিটি থাকে, পিক আপ ড্রপ ফ্যাসিলিটি, এটা ওরা জিজ্ঞেস করে এবং এটাও দেখে তুমি কাজ নিয়ে সিরিয়াস কিনা, যাতে তুমি অ্যাড্রেস ভেবেছো যে এখানে আমি থাকার ব্যবস্থা করবো। থাকার ব্যবস্থা কোথায় করবে, কম খরচে কোথায় হয়, সেটা আমি ভিডিও শেষে বলছি। তার পরবর্তী প্রশ্ন নাইট শিফট করতে পারবে কিনা, কারণ এখানে নাইট শিফটে কাজ করতে হবে। তোমাকে বলতে হবে নাইট শিফটে আমি কাজ করতে পারবো, রাত 8টা থেকে সকাল 5টা বা 4টে এরকম ডিউটি থাকে। এর পরবর্তী প্রশ্ন তোমার হবি কি। এবার তুমি যদি বলো যে আমি গার্ডেনিং করতে পছন্দ করি, আমি মুভি দেখতে পছন্দ করি, এগুলো যদি তোমার হবি বা শখ হয়ে থাকে, তাহলে ওইখান থেকেও প্রশ্ন ধরবে, মানে তোমার যে শখটা সেখান থেকেও বিভিন্ন রকম প্রশ্ন করবে। যদি গার্ডেনিং করতে পছন্দ করো তাহলে তুমি কি কি ফুল গাছ লাগাও বা ফল গাছ লাগাও, কখন সার দাও, এগুলো প্রশ্ন করবে ইংরেজিতে। তারপর বলবে তুমি কি দেখতে ভালোবাসো, তুমি বলো মুভি দেখতে ভালোবাসি, তাহলে একটা মুভি তোমাকে দিয়ে দিল, মনে করো রোবট 2। তো রোবট 2 সম্পর্কে নন স্টপ 2 মিনিট কথা বলো, ওখানে তোমার কমিউনিকেশন স্কিলস চেক করে। তো তুমি ভেবে ভেবে উত্তর দিলে হবে না, তুমি যা খুশি বলো মুভি সম্পর্কে, কিন্তু সেটা ইংরেজিতে বলো এবং না থেমে বলো, 2 মিনিট নন স্টপ কথা বলতে হবে। তো তোমার হবি কি সেটা এবং কি ভালোবাসো, এই দুটো সাবজেক্টের উপরেও নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। নন ভয়েস প্রসেস, এইখানে তোমার গ্রামার ঠিক আছে কিনা, সেন্টেন্স ঠিক আছে কিনা, এইগুলো চেক করে। এগুলো যদি ভুল হয় রিজেক্ট করে দেবে। এবার এই রাউন্ড পাস করে গেলে তুমি সিলেকশন পেয়ে যাবে। তোমাকে 7 থেকে 15 দিন বা ম্যাক্সিমাম 30 দিনের মধ্যে জয়নিং লেটার দিয়ে দেবে এবং জয়েন করিয়ে নেবে। তারপর ট্রেনিং শুরু হবে, তারপর কাজ করতে পারবে। তাহলে 4টে রাউন্ড কি, প্রথমে হচ্ছে বেসিক ইন্টারভিউ করবে, তারপরে টাইপিং টেস্ট দেবে, তারপরে ভার্সন টেস্ট দেবে, তারপর হবে HR বা ম্যানেজারিয়াল রাউন্ড। এবার নন ভয়েস প্রসেসে ইংরেজিতে কথা বলার দক্ষতার প্রয়োজন হয় না, কিন্তু ইংরেজিতে চ্যাট করার, ইমেল করার দক্ষতার প্রয়োজন হয়। আর ভয়েস প্রসেসে ইংরেজি ফ্লুয়েন্ট লাগবে। এইবার আসি কলকাতায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা। যাতায়াত করে কাজ করতে গেলে কলকাতার আশেপাশে নিতে হবে, সল্টলেক সেক্টর 5 এর আশেপাশে। ওখানে নিউ টাউন আছে যেখানে ভাড়া অনেকটা হাই, DLF 2 আছে গৌরঙ্গনগর, যেটা একটু ভেতরের দিকে, সেখানে ভাড়াটা অনেক কম। সেখানে 5,000 টাকা 5,500 টাকায় একটা রুম পাওয়া যায়, যেখানে একটা রুম থাকে যেখানে তোমার 3 থেকে 4 জন থাকতে পারবে, একটা অ্যাটাচ টয়লেট থাকে এবং একটা কিচেন থাকে। এইরকম সেটআপে একটা রুম 5,000 টাকা পর্যন্ত ভাড়া থাকে। সেখানে তোমাকে থাকার জন্য খাট টেবিল ম্যাক্সিমাম জায়গায় থাকে না, বাট সেখানে ফ্যান লাইট এগুলো থাকবে, জলের ব্যবস্থা থাকবে, কারেন্টের বিল আলাদা। এইরকম জায়গায় তোমার 3 থেকে 4 জন যদি ঘর ভাড়া নাও, তাহলে থাকার ক্ষেত্রে যদি 5,500 টাকা 6,000 টাকা ভাড়া হয়, তাহলে পার পার্সন 2,000 টাকা করে পড়বে থাকার জন্য। তারপরে মাসে খাওয়ার খরচা আছে এবং বিদ্যুৎ বিলের খরচ আছে, এবং ওই তোমার যে বাসার অ্যাড্রেস, ওখান থেকে অফিসে যাওয়ার জন্য বাসে করে যাতায়াত করতে হয়, যেতে 15 টাকা, আসতে 15 টাকা, 30 টাকা করে খরচ হয়। তাহলে যদি তুমি নন ভয়েস প্রসেসে অ্যাপ্লাই করো, 12 থেকে 15,000 টাকা যদি স্যালারি প্যাকেজ পাও, তাহলে তোমার মাস শেষে 5,000 টাকা মতো কিন্তু সেভিংস থাকবে সব খরচা দিয়ে। আর যদি ভয়েস প্রসেসে পাও, তাহলে মাস গেলে তোমার ওই 12 থেকে 13,000 টাকা সেভিংস থাকবে, বাদ বাকি সব খরচা বাদ দিয়ে। এবার এটা বললাম আমি ইন হ্যান্ড স্যালারি। CTC আরো বেশি থাকে, কারণ তোমরা সবাই জানো CTC থেকে সমস্ত কিছু ডিডাকশন হয়ে হাতে নেট স্যালারি যেটা পাও সেটাই আমি আলোচনা করলাম। তো এইটা হচ্ছে সমস্ত প্রসেস। আমি যদি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, আমি কনসেন্ট্রিক্সে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে, কিন্তু আমাকে যখনই বললো যে তুমি নন স্টপ 2 মিনিট ইংরেজিতে কথা বলো এই বিষয়ে, আমি তখনই ফেল করে গেছি। আর ওইটা ছিল 2018 সালের কথা, আর এখন 2025 সাল। 7 বছরে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি জানি উইপ্রোতে গেলে আমি এক চান্সে চান্স পেয়ে যাবো। আমি এতদিনে ইংরেজিটাকে এরকম ফ্লুয়েন্ট করে নিয়েছি। তো তোমরা যদি কর্পোরেট লাইফ শুরু করতে চাও, প্রাইভেট কোম্পানিতে চাকরি শুরু করতে চাও, তাহলে আগে ইংরেজি জানো, ইংরেজিকে ফ্লুয়েন্ট করো, 6 মাস 1 বছর টাইম নিয়ে ইংরেজি শেখো, তারপরে যে কোনো কোম্পানিতে গেলে এক চান্সেই চাকরি পেয়ে যাবে। এই যে উইপ্রো, TCS, কনসালটিক্স, এজিস, স্টারটেক যতগুলো কোম্পানি আছে, এখানে 6 থেকে 1 মাস কাজ করা উচিত প্রথমে। তারপরে সেই সার্টিফিকেট পাবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওটা নিয়ে নেক্সট কোম্পানিতে যখন অ্যাপ্লাই করতে যাবে, তখন তোমার স্যালারি প্যাকেজ বাড়বে এবং তুমি খুব সহজে চান্স পেয়ে যাবে, কারণ অভিজ্ঞতা রয়েছে তাই। বাট আমরা অভিজ্ঞতাটা গেইন করবো কি করে? তার জন্য আমাকে ফ্রেশার হিসাবে কম স্যালারিতে ঢুকতে হবে, আমাকে 6 মাস 1 বছর স্ট্রাগল করতে হবে, নিজের উপর খাটতে হবে, তারপরে গিয়ে আমার ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। তো তার জন্য আগে 6 মাস 1 বছর তোমাকে খাটো, স্ট্রাগল করো। বাড়ি বসে ভিডিও দেখছো আর ফালতু কমেন্ট করলেই তোমার ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে না। তোমরা ফালতু কমেন্ট করবে, আমি পড়বো, আমি ডিলিট করে দেবো, আমার কিছু যায় আসবে না। আমার ভিডিও থেকে আর্নিং যা হওয়ার তা কিন্তু হবে, কিন্তু তোমার ক্যারিয়ার শুরু করার জন্য তোমাকে নিজেকে স্টেপ নিতে হবে। আমার থেকেও ভালো ভালো স্টুডেন্ট আছে যারা আমার ভিউয়ার, আমার দর্শক, আমার ভিউয়ার যারা আছে, আমার থেকেও অনেক স্কিলসফুল লোকজন আছে
অনেক ভালো ভালো ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু নিজের স্কিলসটাকে সঠিক জায়গায় কাজে লাগাচ্ছে না বা সময় থাকতে কাজে লাগাচ্ছে না, যার জন্য তারা কিন্তু এখনো লাইফে সেরকম কিছু একটা করে উঠতে পারেনি। আমার ইনবর্ন কোনো ট্যালেন্ট নেই, মানে জন্মের সঙ্গে আমি কোনো ট্যালেন্ট নিয়ে আসিনি, না আমি গান জানি, না আমি ডান্স জানি, না আমি কবিতা জানি, না আমি আঁকা জানি, কিছু জানি না। আমার যা ট্যালেন্ট রয়েছে সেগুলো আমাকে নিজেই খুঁজতে হয়েছে, নিজেই তৈরি করতে হয়েছে এবং হার্ড ওয়ার্ক করতে হয়েছে এবং প্রতিদিন প্র্যাকটিস করছি। এই যে ভিডিও বানানো, তোমাদের সঙ্গে কথা বলছি ক্যামেরার সামনে নিয়ে, এইটা শুরু করেছি যখন, তখন আমি কিচ্ছু পারতাম না, বাট এই যে 3 থেকে 4 বছর করতে 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 অভিজ্ঞতা হয়েছে, এখন ফ্লুয়েন্টলি কথা বলছি। তোমার যে স্কিলস আছে সেটাকে খুঁজে বের করো, তার উপরে খাটলেও তুমি জীবনে কিছু না কিছু করতে পারবেই। শুধুমাত্র ডিগ্রির পিছনে ছোট না, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল স্কিলসটাকে কাজে লাগাও। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও। এই ভিডিওটা যদি একটু উপকার আসে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পার্সোনালি হেল্প লাগলে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমার সঙ্গে কানেক্ট করার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে ফলো করতে পারো। সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।